নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো কালসর্প যোগ বা কালসর্প দোষ যদি আপনাদের থেকে থাকে তাহলে এর থেকে আপনারা কিভাবে নিস্তার পাবেন বা কি উপায় করলে এর প্রভাব আপনাদের জীবনে কম পড়বে, এই কালসর্প দোষের প্রভাব আপনাদের জীবন থেকে দূর হবে, এই বিষয় নিয়ে আপনাদের আজকে এই ভিডিওতে আলোচনা করব। সর্বপ্রথমে কালসর্প যোগ নিয়ে বলি যে 12 প্রকারের কালসর্প যোগ রয়েছে। আর কালসর্প শব্দের অর্থ হচ্ছে কাল অর্থাৎ সময় আর সর্প অর্থাৎ সাপ। তাহলে সময়ই আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে সাপের মতোই ঠিক গিলে খাবে। যতই আপনি ভালো কাজ বা শুভ কাজে এগিয়ে যেতে চান না কেন, তবু আপনার কোনো ভালো কাজ সুস্থভাবে হবে না। যে কোনো কাজই আপনাদের সহজে হতে চাইবে না। সবসময় যে কালসর্প কোনো মানুষের খারাপ প্রভাব ফেলতেই দেখা গেছে তা নয়। 100 জনের মধ্যে 2-4 জন মানুষ, তার থেকেও হয়তো বলা রেয়ার, এমনই 2-1 জন ভাগ্যবান মানুষ থাকে যারা কালসর্প এই যোগ থাকাকালীনও তারা জীবনে বিশাল নাম বা অর্থ পেয়েছে। আপনাদের ঠিকুজি কুষ্টিতে যদি কালসর্প যোগ থেকে থাকে, এই 12 রকমের কালসর্প যোগ, আসুন 12 রকমের এই কালসর্প যোগের নাম আমরা জেনে নিই। অনন্ত কালসর্প যোগ, কুলিক কালসর্প যোগ, শঙ্খপাল কালসর্প যোগ, বাসুকি কালসর্প যোগ, পদ্ম কালসর্প যোগ, মহাপদ্ম কালসর্প যোগ, তক্ষক কালসর্প যোগ, কারকোটক কালসর্প যোগ, কলীয় বা শঙ্খচূড় কালসর্প যোগ, ঘটক বা বিষধর কালসর্প যোগ, বৃহৎ কালসর্প যোগ, শেষনাগ কালসর্প যোগ। এই হচ্ছে 12 প্রকারের কালসর্প যোগ রয়েছে। আর এই যোগের প্রভাবেই মানুষ নানান রকমের মামলা মকদ্দমায়, শুভ কাজ না হওয়া, বিয়ে সংসার কোনো কিছুতেই সে জীবনে সাকসেস পায় না। 4 গুণ পরিশ্রম করে কিন্তু তার পরিশ্রমটাও যেন কোথায় বৃথা চলে যায়। একটা ভালো কাজের পেছনে হাজার ছুটলেও সেই কাজটা কোনো মতেই হতে চায় না। জীবনের প্রতিটা কাজেই বাধা। কাজ বলতে শুধু চাকরি ব্যবসা নয়, সেই প্রেম ভালোবাসা হোক, বিবাহ হোক, বা কেউ একটা জমি কিনে বাড়ি তৈরি করবে ভাবছে, সবকিছুই কাজে যেন একটা বাধা লেগে গেছে। বা সেই মানুষের মনে হবে যে সময় যেন তাকে গ্রাস করছে। এর নামই হচ্ছে কালসর্প যোগ। যে হাজার কিছু আপনার জীবনে শুভ জিনিস করতে চাইলেও আপনাকে কোনো মতেই শুভ হতে দেবে না। যেরকম আমরা ছোটবেলাতে ঠিক লুডোর বোর্ডেতে সাপ খেলা খেলেছি, যে ঘুটি সাপের মুখে পড়ে গেলে সাপ গিলে খেয়ে নেয় এবং সেই ঘুটিটি সাপের লেজে চলে আসে। ঠিক এই কালসর্প যোগেও একই জিনিস, মানুষের সময়কে, জীবনের সময়কে গিলে খাওয়ার মতোই আপনার সময়কে এই কালসর্প যোগ যেন গিলে খাবে। আপনার জীবন থেকে সময় ব্যয় হয়ে যাবে কিন্তু ভালো কাজ হতে চাইবে না। আর যাদের এই কালসর্প যোগ থেকে থাকে, সাধারণত তারা সাপের স্বপ্ন বেশি দেখে। অনেক ক্ষেত্রেই এমন দেখেছি, তাই আপনাদের জানিয়ে রাখছি। আমি যেভাবে এই কালসর্প যোগ থাকলে প্রতিকার করি সেটাও একবার আপনাদের জানিয়ে দিই। যেসব ব্যক্তিদের এই 12 রকমের মধ্যে যে কোনো রকমের যদি কালসর্প যোগের প্রভাব তার জীবনের ওপর পড়ে, এই যোগ থেকে সে মানুষকে আমি যেভাবে এই তন্ত্র ক্রিয়ার মাধ্যমে প্রতিকার দিই, সর্বপ্রথমে আমি নবগ্রহ শান্তির হোম করে থাকি এবং তার সঙ্গে নবগ্রহ শান্তি কবচ, বাবা মহাকাল ভৈরব কবচ এবং কালসর্প যোগের এবং কালসর্প দোষের কবচ। যদি দেখা যাচ্ছে এই কালসর্প যোগের প্রভাব সে মানুষের
খুবই প্রভাব ফেলছে, তাহলে এর সঙ্গে বাসুকি কবচ সে মানুষকে করে দিতে হবে। তবে অনেকেই কিছু মানুষের ধারণা আছে যে আমার কালসর্প হয়েছে, কালসর্পের কবচ পরে নি, তাহলেই আমি রেহাই পেয়ে যাব। সর্বপ্রথমে জানতে হবে যে গ্রহদোষ কিন্তু খণ্ডন করতে হয় এই গ্রহ শান্তির হোমের মাধ্যমেই। গ্রহদোষ খণ্ডন করে নিয়ে তবেই আপনি কবচ ধারণ করলে তবেই কিন্তু আপনি পূর্ণ ফল লাভ করবেন। আর এই কবচ বলতে গেলে যে গ্রহ শান্তির হোম হলো সেই নবগ্রহের হোমের ছাই নিয়ে মাদুলিতে ভরে ধারণ করে নিলাম, এরকম ভাবে কিন্তু কবচ হয় না। আমি যে কবচের কথা বলছি তা ভোজপত্রের ওপর বিশেষ কালি দিয়ে এই নকশা যন্ত্র বিশেষ তিথিতেই যন্ত্র কবচ লিখতে হয়, তারপর কবচ জাগিয়ে কবচের প্রাণ প্রতিষ্ঠা জপ নির্দিষ্ট সংখ্যায় রয়েছে। এটা একটা দীর্ঘদিনের পদ্ধতি। এগুলো করে নিয়ে কমপ্লিট করে তারপর যদি যে ব্যক্তি ধারণ করবে সে ব্যক্তি কিন্তু সুফল লাভ করবে। আর এই কালসর্প দোষের থেকে সে কিন্তু মুক্তি পাবে। আর কালসর্প দোষ যাদের রয়েছে তাদের আমি অবশ্যই বলি যে শিবলিঙ্গের পুজো করার জন্য এবং মা মনসার পুজো দেওয়ার জন্য বা মা মনসার মন্দিরে যে নাগ দেবতা রয়েছে তাদের উদ্দেশ্যেও পুজো দেওয়ার জন্য, এতে কিন্তু কালসর্পর এই যোগের প্রভাব যাদের রয়েছে তাদের কিন্তু এই প্রভাব কমে যাবে। হয়তো আজকে ভিডিওতে অনেক মানুষরাই এই ভিডিও দেখার পর আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ বা ফোন করে জানাবেন যে আমি তো জীবনে অমুক জায়গা থেকে কালসর্প এই দোষের প্রভাব খণ্ডন করার জন্য ক্রিয়াকর্ম করিয়েছি, তবুও কেন আমি ফল লাভ করিনি। তা বলতে হবে এটা কিন্তু একটা অনেক বড় প্রসেস। তা এটা কিন্তু একটা কালসর্প এই যোগটাকে খণ্ডন করা কিন্তু একটা বড় ক্রিয়াকর্মের বিষয়, যথেষ্ট খরচ সাপেক্ষ বিষয়। সম্পূর্ণভাবে তন্ত্র পদ্ধতিতে এই কালসর্প দোষ যেভাবে খণ্ডন হয় সেটা যদি কেউ গুরুমুখী পদ্ধতিতে ক্রিয়াকর্ম করে থাকে বা গুরুমুখী পদ্ধতিতে কবচ তৈরি করে হোম করে সে ব্যক্তির উদ্দেশ্যে যদি এই ক্রিয়াকর্ম করা হয়, তাহলে রাতারাতি নয়, আস্তে আস্তে ঈশ্বরের আশীর্বাদে সে মানুষের সময় কিন্তু পরিবর্তন হবে। সেটা 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে বা 6 মাস লাগতে পারে। যে ব্যক্তির যেমন সমস্যায় পড়ে রয়েছে তার উপর নির্ভর করছে। এবং তন্ত্র ক্রিয়া গুরুমুখী পদ্ধতিতে প্রতিকার করালেই হলো না, যে ব্যক্তি প্রতিকার করাচ্ছে তাকেও কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হতে হবে। আর যাদের সাধ্য নেই এই নবগ্রহ শান্তি করা, নবগ্রহ কবচ, মহাকাল ভৈরব কবচ এবং কালসর্প দোষের কবচ বা বাসুকি কবচ ধারণ করার, তারা কিন্তু একটা উপায় করবে। সেসব মানুষকে বলে দিচ্ছি আমি, যে বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে তাহলে সেই বাবা শিবলিঙ্গের ওপর আপনি অবশ্যই বাজার থেকে একটি খাঁটি তামার সাপ কিনে এই তামার সাপটিকে শিবলিঙ্গের ওপরে পরিয়ে দেবেন এবং রোজ দিন বেলপাতা দিয়ে বাবার স্নান অভিষেক করাবেন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই মা মনসা মন্দিরে নাগ দেবতার পুজো দেবেন এবং মা মনসারও পুজো দেবেন। এরকম দীর্ঘদিন করতে থাকলে এই কালসর্প দোষের প্রভাব আপনাদের জীবন থেকে দূর হবে। আপনারা শান্তি মতভাবে জীবনে বাঁচতে পারবেন। আর অনেকে ভাবতে পারেন যে আমি এই পাথর পড়ে নিই তাহলে আমার কালসর্প দোষের প্রভাব আমার জীবন থেকে চলে যাবে। জানতে হবে এই কালসর্প যোগটা কিন্তু ঈশ্বরের সৃষ্টিকর্তা। তা বুঝতে হবে এই কালসর্প যোগটা কিন্তু ঈশ্বর সৃষ্টি করেছেন, এর প্রভাবও কিন্তু দেবতারা দিচ্ছেন। তাই দেবতাদের সন্তুষ্ট কখনোই আপনি পাথর দিয়ে কিন্তু করতে পারবেন না। সেগুলো আপনি এই আধ্যাত্মিক পথের নিয়ম মেনে আপনারা করতে পারবেন। আর তার ফলেই আপনার
গ্রহ শান্তি হবে, দেবতা তবেই সন্তুষ্ট হবে, তখনই কিন্তু আপনারা শুভ ফল পাবেন, তার আগে কিন্তু নয়। জীবনে যত বড় যত কঠিন সমস্যাই হোক না কেন, আপনারা সকলে মিলে ঈশ্বরের শরণাপন্ন হন। ঈশ্বরের শরণাপন্ন না হয়ে আপনারা যদি আর্টিফিশিয়াল জিনিসের শরণাপন্ন হন বা পাথরের শরণাপন্ন হন গিয়ে, ঈশ্বর কিন্তু কখনোই আপনাদের ওপর সহায় যদি না হয়, তাহলে আপনারা কিন্তু জীবনে সুস্থ মতো শান্তি মতো ভাবে কিন্তু জীবনটা কাটাতে পারবেন না। এটা বাস্তব কথা। তাই ঈশ্বরের শরণাপন্ন হন। গীতাও সেই একই লেখা রয়েছে যে আপনারা কিন্তু ঈশ্বরেরই শরণাপন্ন হন। জগতের সৃষ্টিকর্তা ঈশ্বর, আর ঈশ্বরই আপনাদের জীবন থেকে মুক্তি লাভ করাবে। তা যাই হোক, যদি কোনো ব্যক্তির মনে হয় যে কালসর্প দোষের আমি প্রতিকার করাতে চাইছি, তাহলে উপযুক্ত কোনো ভালো তন্ত্র সাধক ধরে গুরুমুখী পদ্ধতিতে, যেটা গুপ্ত গোপন বিষয়, এরকম পদ্ধতিতেই যদি তন্ত্র দ্বারায় প্রতিকার করেন, তাহলে কিন্তু ঈশ্বরের আশীর্বাদে অবশ্যই আপনারা ভালো থাকবেনই থাকবেন। আর যারা আমার ভিডিও দেখছেন আজকে প্রথম ও নতুন, তাদের বলবো, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে মানুষকে জানতে সাহায্য করবেন। আর বলে রাখি, আমি একটি মা কালীর আশ্রম তৈরি করতে চাইছি। যদি কেউ আপনারা সাহায্য করতে চান, দান দক্ষিণা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব। জয় মা দক্ষিণা কালী।